ভোট দিতে গিয়ে সমস্যায় পড়লেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। পার্ট নাম্বার না জানায় বুথ থেকে বেরিয়ে আসতে হয় সুকান্ত মজুমদারকে। বাইরে বেরিয়ে কিছুক্ষণ পার্ট নাম্বার ও সিরিয়াল নাম্বার খুঁজে বের করেন তিনি। এরপর ফের ভোট কেন্দ্রে ঢোকেন সুকান্ত মজুমদার। বাইরে বেরিয়ে এসে সুকান্ত মজুমদার জানান, পার্ট নাম্বার চেঞ্জ হয়ে যাওয়ায় খানিকটা দেরি হয়। জয়ের ব্যাপারে 100% আশাবাদী তিনি। এ বিষয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জানান, অন্য কোথাও চলে গেছিল, খুঁজে একটু খুঁজে পেতে একটু অসুবিধা হচ্ছিল। আমিও ভোটার স্লিপটা আনতে ভুলে গেছিলাম এবং সেই জন্য এটুকু দেরি হলো, ব্যাস। আর কিছু এমনি ভোট দেওয়ার পর কি হয়, এমনি ভোট দেওয়ার পর কি বলবেন? ভোট দেওয়ার পর কি বলবেন? দেওয়ার পর এখনো পর্যন্ত সার্বিক পরিস্থিতি কি? এখনো পর্যন্ত সার্বিক পরিস্থিতি কি? আপনার কয়েকটি জায়গা থেকে অভিযোগ আসছে বিভিন্ন রকমের, যেমন ইভিএম খারাপ। গঙ্গারামপুরে গতকাল রাতে আমাদের এজেন্টের বাড়িতে হামলা হয়েছে, তারপর সেই এজেন্ট আজকে বসেছে। গতকাল রাত্রিবেলা আমরা ভিডিও প্রকাশ করেছি, তৃণমূল নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব তপনের একটি এলাকায় টাকা বিলি করছিল। এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা আছে। ইটাহারে হিন্দু ভোটারদেরকে, যেহেতু হিন্দুরা সেখানে মাইনরিটি, ইটাহারে হিন্দু ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে। সেখানকার বিধায়ক মুশারফের নেতৃত্বে বলা হচ্ছে যে তোমাদের হিন্দু বুথ থেকে যদি লিড না পায় তাহলে পরে আগামী দিনে হিন্দুদেরকে থাকতে দেওয়া হবে না ইটাহারে। এই ধরনের ধমকি চমকি দেওয়া হচ্ছে, আমরা প্রশাসনকে জানিয়েছি। তৃণমূলের তরফ থেকে আরেকটা অভিযোগ করা হয়েছে, বিভিন্ন বুথে কেন্দ্র বাহিনীর সুবন্ধরা তপনেও সেখানেও অশান্তি হচ্ছে। তপন না, তৃণমূল ভয় দেখাবে, এটা তো স্বাভাবিক। তৃণমূল তো রেপ করার এক্সপার্ট। সন্দেশখালীতে তো আমরা দেখেছি রেপ স্পেশালিস্ট, আর কি, যেমন ডাক্তারদের লেখা থাকে না, চেস্ট স্পেশালিস্ট, অমুক, কেউ হয়তো পেন স্পেশালিস্ট, কেউ হয়তো হার্ট স্পেশালিস্ট। তৃণমূল হচ্ছে রেপ স্পেশালিস্ট। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, নিউজ টুডে।